জন্মের সময় করুন এই ৩ সহজ কাজ, সুখ ও সাফল্য পাবেন হাতে নাতে। ভাবছেন কি সেই কাজ? তো চলুন আজকের এই ছোট্ট গল্পের মাধ্যমে জেনে আসি। জন্মের সময় কোন কাজগুলি করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তার আগে আমাদের এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। মানুষের জীবন অন্য সবকিছুর থেকে সবচেয়ে বেশি মূল্যবান। কোনো কিছুর পরিবর্তে জীবনকে কখনো বিকিয়ে দেওয়া যায় না। তাই জীবনের মূল্য সবকিছুর ঊর্ধ্বে। জ্যোতিষশাস্ত্র মতে ৮.৪ লক্ষ জন্মের মধ্যে মানব জীবনকে সর্বোত্তম মনে করা হয়। চাণক্যের মতে যে কোনো ব্যক্তি বিশেষ উদ্দেশ্য নিয়ে জন্মগ্রহণ করেন। মানুষের জীবন মূল্যবান, তাই জীবনে সুখসাফল্য ভরপুর করার নীতি নিজেকেই করতে হয়। চাণক্য নীতিতে বলা হয়েছে মানুষের জীবনকে অর্থবহ করার জন্য বিশেষ কয়েকটি কাজ করা উচিত। তার মতে একজন ব্যক্তিকে জীবিত অবস্থায় শুভ ফল প্রদান করে। শুধু জীবিত কালেই নয়, মৃত্যুর পরেও প্রতিটি পদক্ষেপে সুখ এবং সাফল্য বয়ে আসে। তার জন্য জীবিত কালে করতে হবে কয়েকটি সহজ কাজ। সেই কাজগুলি কি কি তা জেনে নেওয়া উচিত। চাণক্য নীতি অনুযায়ী একজন ব্যক্তি যে ধর্মের অন্তর্গত থাকে সে কখনোই দুঃখ কষ্ট পায় না। জীবনে সমস্যা তো থাকবেই, তবে তা বজায় থাকবে ক্ষণিকের মধ্যেই। ধর্মই মানুষকে সঠিক জীবনের পথে বয়ে নিয়ে যায়। যে ব্যক্তি ধর্ম পালন করে চলেন সে কখনো খারাপ কাজ করতে পারেন না। আচার্য চাণক্য বলেছেন যে কোনো প্রাণী মানুষ হিসেবে জন্মগ্রহণ করলে তার জীবনে কিছু কাজ করতে হবে। লক্ষ্যহীন জীবন পশুর মতো। যে ব্যক্তি নিজের পায়ে দাঁড়াতে সচেষ্ট তিনি কখনো কারোর সামনে হাত বাড়াবার সুযোগ পায় না। একজন পরিশ্রমী ব্যক্তির দায়িত্ববোধ থাকে, তাই দায়িত্ব নিয়ে কাজ করলে তাকে ঈশ্বরের ভাগ্যেও সহায় থাকে। অন্যদিকে যারা কিছুই করেন না, লক্ষ্যহীনভাবে জীবন কাটান, তারা তাদের জীবন দিয়েই বংশ ধ্বংস করেন। চাণক্য নীতি অনুসারে একজন মানুষের জীবনে অর্থ থাকা খুবই গুরুত্বপূর্ণ। অর্থ পেতে হলে একজন ব্যক্তির তার লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন। অর্থ উপার্জন ছাড়াও এটি সঠিকভাবে ব্যবহার করা প্রয়োজন, তবেই এটি সুখ এবং সাফল্য বয়ে আনবে। যখন টাকা হাতে আসে তখন সঞ্চয়, বিনিয়োগ ও দাতব্য কাজে ব্যয় করলে আখেরে লাভ হয়। পরিত্রাণ যে কোনো ব্যক্তির জীবনের শেষ পর্যায়ে। প্রত্যেক ব্যক্তি তার লক্ষ্য, কর্ম ও কর্ম দ্বারা পরিত্রাণ লাভ করে। যারা সৎকর্ম করে তারাই মোক্ষ লাভ করেন।